ফজর সালাত মহান আল্লাহ তাআলার এক অসাধারণ নিয়ামতপূর্ণ সময়ের সালাত। হাদিসে এসেছে, মুনাফিক ব্যক্তির জন্য ফজর ও এশার সালাত অপেক্ষা অন্য কোনো সালাত এতটা কষ্টের নয়। যারা নিয়মিত ফজর সালাত আদায় করে তারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে ওঠেন। ফজর সালাত আদায়ের 10টি ফজিলত। এই ফজিলতগুলো জানার পর কারোর ফজর সালাতে গাফিলতি হবে না, অলসতা আসবে না ইনশাআল্লাহ। নাম্বার 1, ফজর সালাত মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্যকারী। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের জন্য ফজর সালাত আদায় কষ্টকর হয়ে যায়। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সে ব্যক্তি ওই দিন আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়, অর্থাৎ স্বয়ং আল্লাহ তাআলা ওই ব্যক্তির দায়িত্ব নেন। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে আল্লাহ তাআলার ফেরেশতাগণ আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দেবে। 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে রব্বুল আলামিন তার আমলে দাঁড়িয়ে সারা রাত নফল নামাজ আদায় করার সওয়াব দিয়ে দেন। 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন। 6, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে রব্বুল আলামিন তাকে জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত দান করবেন, অর্থাৎ সে আল্লাহর দিদার লাভ করবে এবং জান্নাতি ওই ব্যক্তি রব্বুল আলামিনকে পূর্ণিমার রাতের আকাশের চাঁদের মতো দেখবে। 7, যে নিয়মিত ফজরের সালাত আদায় করবে সে কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। 8, ফজরের সালাত আদায়কারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের দোয়া লাভ করবেন। 9, ফজরের 2 রাকাত সুন্নত সালাত দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম। 10, ফজরের সালাত আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে প্রফুল্ল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ফজরের সালাত আদায়ের মাধ্যমে উপরোক্ত সব নেয়ামতের ভাগীদার হওয়ার তৌফিক দান করুন। আমিন।